বোর্ড থেকে আমাদের ন্যাশনাল ট্রেনার ফিজিও এবং ইউকেতে আমি যেই স্পেশালিস্টদেরকে দেখাইতে গেছিলাম, তারা সবাই একসাথে মিলে যে প্রোগ্রাম সেট করেছে, এগুলা রিহ্যাবিলিটেশনের পার্ট। আজকে নিয়ে প্রায় 5টা সেশন গেল এবং শর্ট রানে লাইট বোলিংও শুরু করেছি। ডেট বলাটা ডিফিকাল্ট কোনো ইনজুরি হইলে, কারণ যখন রিহ্যাবিলিটেশন যায় সামটাইমস সোরনেস উপরে যায়, নিচে যায়, বা তো এই প্রোগ্রাম ওয়াইজ যখন যাব, যদি সব স্মুথলি যায় তাহলে জুন থেকে শ্রীলঙ্কা সিরিজ থেকে খেলতে আশাবাদী। যদি এর মাঝখানে আল্লাহ না করুক কোনো প্রবলেম হয়, তখন হয়তো আমাদের ম্যানেজমেন্ট থেকে তারা আবার ডিসিশন নেবে, আমরা একসাথে মিটিং করে কী করা যায়। বাট আশা করছি প্রবলেম হবে না, যেহেতু ওইখান থেকে ভালো সুখবর দিয়েছিল যে সার্জারি ছাড়াও রিহ্যাবিলিটেশনে সুস্থ হয়ে যাওয়া সম্ভব। ওই আশা নিয়েই আগাচ্ছি আর কি। বাংলাদেশ টিমের মতো ইন্টারন্যাশনাল একটা টিমকে এতদিন ধরে রিপ্রেজেন্ট করতে পারছি, আলহামদুলিল্লাহ। অবশ্যই সম্মানের, আল্লাহ যাতে আরও তৌফিক দিয়ে, আপনারাও দোয়া করেন আমি যাতে আরও অনেক বছর সার্ভিস দিতে পারি এবং সম্মান আরও উপরে নিতে পারি। হ্যাঁ, ওরা বললো যে তোমার বোলিং দেখছি, তোমরা ইংল্যান্ডকে হারাইছিল, তুমি অনেক ভালো করছিলে, তারপর জিজ্ঞেস হুইজ ইউর ফেভারিট ইংল্যান্ড উইকেট, এইসবই আর কি। একটা বলারকে খুব বেশি হেল্প করার তেমন কিছু থাকে না, জাস্ট গেম অ্যাওয়ারনেস আর ছোটো টেকনিক্যাল ইস্যুস। বিকজ ন্যাশনাল টিমে এসে আসলে নিজের কোচিং নিজেরই করতে হয়, বাট বড় কোচটা থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আশা করছি ও ভালো হবে ইনশাল্লাহ, যদি ওর সাথে লম্বা সময় কাজ হয়নি, সামনে হলে বুঝতে পারবো।